আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী তিথির মধ্যে রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে মঙ্গল ও শনিবারের এই ব্রতটি পালিত হয়। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো। হিন্দু বিশ্বাস অনুযায়ী মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই এক রূপ। সংসারের যে কোনো সংকট, রোগ ব্যাধি এবং সাংসারিক অশান্তি দূর করে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে এই ব্রত পালন করা হয়। ভক্তরা বিশ্বাস করেন নিষ্ঠা ভরে এই দেবীর আরাধনা করলে সব বিপদ থেকেই উদ্ধার পাওয়া যায়। তো চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক কিভাবে আমরা বাড়িতে অতি সহজ সরলভাবে পুরোহিত ছাড়াই মা বিপত্তারিণীর পূজা নিজেরা সম্পন্ন করতে পারবো। এই পূজার ব্রত, উপকরণ এবং সমস্ত উপাচার। তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। মায়ের জন্য উত্তর বা পূর্ব দিকে আমাদেরকে একটি জলচৌকি পেতে নিতে হবে। আর মা যেহেতু আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ, তাই তার বসার আসনটি অবশ্যই যেন লাল বর্ণের কাপড়ের দ্বারা আবৃত হয়, সেটা একটু দেখে নিতে হবে। মন্দিরের সামনে একটু আলপনা দিয়ে নিতে হবে। পূজাবিধি শুরু করার আগে চলো এই বছরের সময়সূচি আমরা একটু দেখে নিই। 2026 সালে বিপত্তারিণী পুজো পড়েছে ইংরেজির 18 জুলাই 2026, বাংলার 1 শ্রাবণ 1433 শনিবার। আরেকটি যে বার পড়েছে তা হলো 21 জুলাই 2026, বাংলার 4 শ্রাবণ 1433 মঙ্গলবার। এই দিনও শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের পূজা। বিপত্তারিণী পুজো যেহেতু সকালবেলায় করা হয়, তাই আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসেছি। এরপর হাতে গঙ্গা জল নিয়ে বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর আমরা বিষ্ণু স্মরণ করব, তাই হাতে একটু জল নিয়ে হাতটাকে আমি পরিষ্কার করে নিলাম এবং মনে মনে বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিয়েছি আর একটু ফুলের দ্বারা মাকে এখানে ফুলের আসন দিয়েছি। আজকে আমি ঘট পেতে পুজো সম্পন্ন করব, তাই এখানে দেখো একটু গঙ্গা মাটি আমি পেতে নিয়েছি, তার উপরে দিচ্ছি একটু সিঁদুরের ফোঁটা, 3টি দূর্বা আমি দিচ্ছি আর চারপাশ দিয়ে একটু পঞ্চশস্য আমি ছিটিয়ে দিচ্ছি। কিছুটা গোলাপের পাপড়ি আমি এই জায়গাটার পাশ দিয়ে ছিটিয়ে দিলাম। মা বিপত্তারিণীর পুজো তোমরা মা বিপত্তারিণীর চিত্রপটে করতে পারো অথবা আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ দুর্গা মায়ের কোনো চিত্রপটে করতে পারো। এছাড়াও যদি কারোর কাছে কিছুই না থাকে, তাহলে আমি যেরকমভাবে ঘট পেতে পুজোটা আজকে সম্পন্ন করছি, তোমরাও সেইভাবেই পুজোটা সম্পন্ন করতে পারো। তবে এই পূজার বিশেষ কিছু নিয়ম আছে। এই পূজায় 13 সংখ্যার ভীষণভাবে মাহাত্ম্য থাকে। এই পূজাতে 13 রকমের ফুল ফল পান সুপারি মিষ্টি মাকে নিবেদন করা হয়। এমনকি আমরা যে ঘটটা পাচ্ছি সেই ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন অঙ্কন করার পরেও আমাদেরকে এখানে 13টা মায়ের নামে সিঁদুরের ফোঁটা দিতে হয়। অনেক বাড়িতে নিয়ম থাকে যেখানে তুমি ঘটটা পাচ্ছ সেখানে আমরা যে 3টি দূর্বা দিয়েছি তার বদলে 13টি দূর্বা দেওয়ারও কিন্তু নিয়ম থাকে। এখানে আমি ঘরটিকে জলপূর্ণ করলাম। একটি 7 পাতা বিশিষ্ট আম্রপল্লবেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আজকে আমি পান আর কলা দিয়ে ঘট পেতে দেখাচ্ছি, তবে তোমরা কেউ চাইলে এই ঘরটি শশীষ ডাব দিয়েও পাততে পারো অথবা একটি হরিতকি বা একটি সুপারি দিয়েও ঘরটি কিন্তু পাততে পারো। এরপরে উলুধ্বনি সহযোগে আমরা ঘট পাতবো। ঘট আচ্ছাদন হিসাবে আমি এখানে একটি গামছা দিয়েছি আর একটি চাঁদমালা দিলাম। মায়ের শাখা নোয়া পলাতে সিঁদুর ছুঁয়ে মায়ের পাশে রাখলাম। ঘটের মধ্যে দেবীর প্রাণ প্রতিষ্ঠিত থাকবে, তাই একটি রঙিন মালা আমি মায়ের গলায় পরিয়ে দিলাম। যে কোনো পুজোতেই ঘটের পাশে একটি জলশঙ্খ স্থাপন করতে হয়। আমি জলশঙ্খ এখানে স্থাপন করে নিচ্ছি। মায়ের 7 শৃঙ্গারের বস্তু হিসাবে একটি আলতা সিঁদুর আমি মায়ের পাশে নিবেদন করলাম। যে কোনো পুজোই গণপতি বাপ্পাকে ছাড়া অসম্পূর্ণ, তাই আমরা মায়ের যে পাটাটি আছে তাতেই তার প্রিয় পুত্রকে এখানে স্থান দিচ্ছি। এখানে দেখো একটি পান পাতা আমি পেতে নিলাম, তার উপরে কিছুটা পরিমাণ গোটা আতপ চাল দিলাম। একটি সুপারিতে মৌলি সুতো বন্ধন করে আমি গণেশ স্থাপন করলাম। একটা উপবীত দিলাম আর সিঁদুর আর লাল চন্দনের তিলক আমি করে দিচ্ছি।
মায়ের ডান হাতের দিকে এটা আমি পাতলাম। একটি তেলের প্রদীপ আমি এখানে প্রজ্বলিত করছি অগ্নিদেবকে আবাহনের জন্য। তোমরা চাইলে এখানে এই দিন ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। দেখো, যারা আমরা ঘটে স্নানের বিধি সম্পন্ন করছি তাদের পক্ষে তো মায়ের স্নানের বিধি সম্পন্ন করানো সম্ভব নয়, তাই কুশিতে একটু জল নিয়ে আমি এখানে মায়ের চরণটা ধুইয়ে দিচ্ছি। আর যখন চরণ ধোয়াচ্ছি তখন মনে মনে জয় মা বিপত্তারিণী এই জপটি করে নিচ্ছি। এইভাবে আমি 3 বার মায়ের পাটি ধুইয়ে নিলাম। প্রথমেই বললাম যে এই পুজোয় 13 সংখ্যার একটি মাহাত্ম্য আছে, অর্থাৎ 13 রকমের সব জিনিস লাগে। তো আমি এখানে দেখো 13টি পান একটি জায়গায় সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু পাটার মধ্যেই সাজিয়ে দেওয়ার নিয়ম, কিন্তু আমার পাটাটাতে অত বড় জায়গা নেই বলে আমি এখানে 13টি পান একটি থালার মধ্যে সাজিয়ে নিলাম, আর তার উপরে দিচ্ছি 13টি সুপুরি। এটা পুজো হয়ে যাওয়ার পরে, ব্রতকথা পাঠের পরে তোমার বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত এঁস্তিরা আছেন, অর্থাৎ যারা সধবা আছেন, তাদের হাতে একটি করে পান এবং একটি করে সুপুরি দিতে হয়। তার সঙ্গে দিতে হয় একটি করে এলাচ এবং একটি করে লবঙ্গ। তাই এই পুজোতে 13টি এলাচ এবং 13টি লবঙ্গ রাখার একটি বিশেষ নিয়ম আছে। আর যারা বাড়ির আশেপাশে বা বাড়িতে এতজন সধবাকে পাচ্ছ না, তারা পরের দিন এটা কোনো ব্রাহ্মণ পুরোহিতের হাতে দিতে পারো, অথবা যদি কিছুই না পাও তাহলে কিন্তু এটা জলে দিয়ে দিতে হয় পুরোটাই। তো আমি এখানে এই সব কটা জিনিসই স্থাপন করে দিচ্ছি। আর যেই সময় তোমরা এঁস্তিদের হাতে এটা দেবে তখন কিন্তু তাদের সিঁথিতে একটু সিঁদুর পরিয়ে দিতে হয়। এই পূজায় মায়ের রক্ষা কবচ হিসাবে একটি করে ধাগা বা সুতো বাঁধার নিয়ম থাকে। তো 13টি দূর্বা দিয়ে এবং 13টি গিট দিয়ে একটি করে লাল সুতো তৈরি হয়। এখনকার দিনে এই যে ধাগাগুলো, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, বাড়িতে আর অত কষ্ট করে আমাদেরকে করতে হয় না। তো যারা কিনতে পারছো অবশ্যই সেখান থেকে কিনে নেবে। এই ধাগা দেওয়ারও একটি বিশেষ নিয়ম আছে। মায়ের কাছে 13টি ধাগা নিবেদন করতে হয় এবং পুজোর পরে যিনি ব্রতী থাকেন তিনি বাড়ির প্রত্যেকজন সদস্যকে এই ধাগাটি নিজে হাতে বেঁধে দেন এবং বাড়ির আশেপাশে যদি কেউ থাকে, যদি ধাগা অতিরিক্ত হয়ে যায় তাদের মধ্যেও বিতরণ করা হয়। তবে তোমার বাড়ির আশেপাশে যদি সেরকম কেউ না থাকে যাকে তুমি ধাগাটা বিতরণ করতে পারবে, তাহলে তোমার বাড়ির যে কজন সদস্য তাদের নামেই শুধুমাত্র ধাগাটা তোমরা দিও, কেন মায়ের ধাগা বাড়িতে রেখে নষ্ট করতে নেই। আর এই ধাগাটি কিন্তু মেয়েদের বাঁ হাতে এবং ছেলেদের ডান হাতে বেঁধে দিতে হয়। আমার বাড়িতে 3 জন সদস্য, তাই আমি 3 জনের নামে 3টি ধাগা কিনে এনেছিলাম। সেই ধাগাগুলোই আমি মায়ের পাটাতে রেখে দিলাম। এরপরে আমরা 13 রকমের ফুল এখানে সাজিয়ে নেব। মরশুমে ফল এবং মিষ্টি কিনতে পাওয়াটা তো বিশাল বড় ব্যাপার নয় বন্ধুরা, কিন্তু এই 13টা ফুল জোগাড় করা ভীষণ কষ্টকর। আর বিশেষত যারা শহরাঞ্চলের দিকে একটু আমরা থাকি তাদের ক্ষেত্রে তো ভীষণ কষ্টকর। তাই আমার মা আজকে একদম সকাল সকাল উঠে এই ফুলগুলি জোগাড় করেছে। কিছুটা বাজার থেকে কিনে আনা হয়েছে আর কিছুটা আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যেই ছিল, সেখান থেকে মা তুলে সংগ্রহ করেছে। তো আমার পুজোতে তো কিছু কিছু মায়ের ছোঁয়া থাকেই, এটাও সেই রকমই। এবার একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো বন্ধুরা, এই পূজায় যেহেতু সব কিছুই 13 রকমের লাগে, তাই এটা একটু ব্যয়বহুল এবং খরচা সাপেক্ষই পুজো। তবে সবার ক্ষেত্রে সবসময় এতটা ব্যয়বহুল পুজো করাটা সম্ভব হয়ে থাকে না। তাই বলে কি কেউ তোমরা পুজো করবে না বা মায়ের কৃপা তোমরা পাবে না, সেটা নয়। তোমরা যারা যারা এত কিছু জোগাড় করতে পারছো না, তারা সব জিনিস 13 টাকার কিনবে। অর্থাৎ 13 টাকার ফুল, 13 টাকার পান সুপুরি, 13 টাকার মিষ্টি এবং 13 টাকার একটি ফল কিনে নিতে পারো এবং সেটাই মায়ের পুজোয় দিতে পারো। আর মা কিন্তু কৃপাময়ী, তিনি ভক্তের মনের ভক্তিটুকুনি দেখেন এবং তিনি সকলকে কৃপা করেন এবং সকলের বিপদ থেকে উদ্ধার করেন। একটা সময় ছিল যেই সময় আমরাও কিন্তু এইভাবেই 13 টাকার সব জিনিস কিনে পুজো দিতাম। আর আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি এই কথাটি বলছি যে মা কিন্তু সকলকে কৃপা করেন। এখানে দেখো আমি লাল চন্দনের তিলক মায়ের ঘটে করে নিচ্ছি, আর যেটুকুন আমার চন্দন বেঁচেছিল সেই চন্দনটাই আমি ফুলের মধ্যে ছিটিয়ে নিচ্ছি। পুজোর আগে কিন্তু সমস্ত কিছু তোমরা জোগাড় করে নেবে। এই পুজোতে আমাদের বাড়িতে 13টা লুচিও দেওয়ার নিয়ম আছে, তাই আমার মা এই 13টি লুচি ভেজে দিয়েছে। এটা কিন্তু নুন ছাড়া এই লুচিটা ভাজতে হয় এবং মাকে ভোগ হিসাবে নিবেদন করতে হয়।
এরপর আমি 13টা ফল সাজিয়ে নিচ্ছি। 13টা ফলেরও একটি বিশেষ মাহাত্ম্য আছে। এখানে 12টা ফল 12 মাসের অনুযায়ী দিতে হয়, আর একটি ফল দিতে হয় বিপদ থেকে উদ্ধার করার জন্য মায়ের কাছে দেওয়া হয় এবং নিজের মনস্কামনা পূরণের জন্য সেই ফলটি নিবেদন হয়। তো এখানে আমি ঝুড়িতে 13টা ফল সাজিয়ে নিচ্ছি। তবে যারা তোমরা ওই যে বললাম যে এত কিছু জোগাড় করতে পারছো না, তারা কিন্তু 13 টাকার একটি করে জিনিস কিনে দিলেও মায়ের পূজা তোমরা সম্পন্ন করতে পারবে। এবং আমি তোমাদের হয়ে মায়ের কাছে প্রার্থনা জানাবো যে আমার যেই বন্ধুরই যা কষ্ট আছে তা যেন মা তাড়াতাড়ি নিবারণ করেন এবং তাকে যেন পৃথিবীর অপার সুখ দেন এবং তার বিপদ থেকে সর্বদা যেন মা রক্ষা করেন। এই ফলটা যখন তোমরা নিবেদন করবে তখন অবশ্যই মাকে মনে মনে প্রার্থনা জানাবে যে হে মা, আমার পরিবারকে তুমি সকল দুঃখ দুর্দশা এবং বিপদ থেকে রক্ষা করো এবং আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে তুমি বিরাজ করো। এই বলে এই ফলটি নিবেদন করতে হয় মায়ের কাছে। এইবার আমি তোমাদেরকে ব্রতের নিয়ম বলবো বন্ধুরা। ব্রতের আগের দিন কিন্তু আমাদেরকে নিরামিষ আহারাদি সেবন করতে হবে এবং ব্রতের দিন স্নান সেরে উঠে মায়ের কাছে ব্রত সংকল্প নিতে হয়। এই দিন ব্রতধারীরা চালের তৈরি কোনো খাবার যেমন ভাত মুড়ি চিড়ে এগুলো গ্রহণ করে না। এই সময় একবেলা তারা ফল দুধ সাবু দই এই সমস্ত কিছু খান এবং পরবর্তী বেলাতে লুচি এবং মিষ্টি খাওয়া হয় এবং যেটাই খাওয়া হয় না কেন সেটা কিন্তু 13টি করে তাকে সেবন করতে হয়। যদি 13টি মিষ্টি 13টি লুচি বা 13টি তোমার ফল একবারে না খাওয়া সম্ভব হয় তাহলে এক কামড় করে বা একটা জিনিস থেকে এক খণ্ড করে কেটে কেটে সেই খাবারটি কিন্তু খেয়ে রাখতে হয়। এই দিন আহার গ্রহণ করার আরও একটি নিয়ম আছে, সেটি হলো ব্রতকথা পাঠ করার পরে পুজো যখন সম্পন্ন হয়ে যাবে তারপরে মায়ের ঘটের সামনে বসেই কিন্তু খাবারটি গ্রহণ করতে হয়। আর এই দিন যে মাকে লুচিটি ভেজে দেওয়া হয়, প্রথমেই বললাম যে তাতে কোনো রকম নুনের প্রয়োগ হয় না, কেন কি এই দিন ব্রতধারীরা কিন্তু কোনোভাবেই নুনের কোনো জিনিস খান না। তোমার 13 খণ্ড মিষ্টি 13 খণ্ড ফল এবং 13 খণ্ড লুচি তুলে রাখার পর বাকি যে ভোগ প্রসাদটি থাকবে সেটা কিন্তু তুমি চাইলে বাড়ির অন্যান্যদের মধ্যে বা আশেপাশের কাউকে ভোগ হিসাবে বিতরণ করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এখানে কিন্তু 13 রকমের মিষ্টি সাজানো হয়ে গেছে। পুজোর সমস্ত জিনিস একবারে জোগাড় করে তারপরে কিন্তু তোমরা পুষ্পাঞ্জলি দেবে। তো এখানে আমি সুন্দরভাবে সব কিছু সাজিয়ে নিয়েছি। এবার মাকে সমস্ত ভোগগুলি আমি নিবেদন করে দিচ্ছি। তো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে আমি ফলটা নিবেদন করছি মাকে। এরপর একে একে আমি মিষ্টি নিবেদন করছি এবং লুচি নিবেদন করছি মাকে। আর মাকে পানীয় হিসাবে কিন্তু একটু জলও নিবেদন করবে তোমরা। মায়ের ভোগ তোমরা হয় ফুল দিয়ে নিবেদন করবে, না হলে বিল্বপত্র দিয়ে নিবেদন করবে। ভোগ নিবেদন সম্পন্ন হলে তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেব। প্রথমেই আমরা গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বলছি ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এই বলে আমি পুষ্প আর দুর্বা নিবেদন করলাম। বিপত্তারিণী দুর্গে তং সর্বশুভাকারিণী আরুরারোগ্য দেহি মে মাহেশ্বরী প্রসিদ মে সর্বদুঃখ হরা দেবী সর্বসন্তাপ নাশিনী আরুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে রোগ শোক হরা দেবী সর্বসংকট নাশিনী সর্বশান্তি হরে দেবী প্রণমামি পুনঃ পুনঃ। এই মন্ত্রটি বলে আমরা ফুল বিল্বপত্র এবং দুর্বা মায়ের ঘটে নিবেদন করব এবং নিজের পুষ্পাঞ্জলি সম্পন্ন করব। এই মন্ত্রটি বলে আমরা 3 বার মায়েকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি। 13টি ফুল একত্রে নিয়ে আমি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এরপর আমরা প্রণাম মন্ত্রটি বলে নেব। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর আমরা মায়ের মঙ্গল আরতি শুরু করছি।
আরতি সম্পন্ন হওয়ার পরে দেখো আমরা মৃদের ব্রত কথা হাতে নিয়ে নিয়েছি, আর এখানে আছে বিপত্তারিণী মায়ের ব্রত, আর হাতে নিচ্ছি লাল জবা ফুল। এছাড়াও যদি তোমাদের কাছে এই বইটা না থাকে, এই বছরের পাঁজিতেও কিন্তু বিপত্তারিণী মায়ের ব্রত কথা আছে, সেটা পড়ে নিতে পারো। আর না হলে আমি পড়ছি, তোমরা এখান থেকেও শুনে নিতে পারো। বিদর্ভ দেশে এক রাজা ছিল, তার রানী খুবই ভক্তিমতী এবং স্বামী ভক্তি পরায়ণা ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচুনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি তার প্রায়ই নানা রকম ফল খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুবই গরিব, তবু তার ইচ্ছে রানীকে কিছু সে দেয়। রানী রোজই বলে, একদিন তোমার কাছ থেকে কিছু চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো তো, দেখবো কীরকম হয়। মুচিনি রানীর কথা শুনে খুবই খুশি হয়। খুব যত্ন করে সে গোমাংস রাঁধলো, তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল, গোমাংস এনেছি। রানী তো আর খাবে না, শুধু দেখবে, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে কি হয়েছে, মুচিনি গোপনে যে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি কি তোমাকে কিছু দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে দেখে থাকে তাহলে কিন্তু তোমার শিরচ্ছেদ হবে। রানী বিপদে পড়ল। ভয়ে কাঁদতে কাঁদতে সে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলো। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখো গিয়ে সব ফুল হয়ে গেছে। রানী তখনই রাজাকে নিয়ে এসে দেখলো যে এখানে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালো। রাজা চারকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণীর কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রত কথা চারিদিকে প্রচার হলো। অথ বিপত্তারিণীর ব্রত কথা সম্পন্ন হলো। হাতে যে ফুল দুর্বা বা বিল্লপত্র আছে সেটাকে তুমি ঘটের কাছে নিবেদন করে দেবে। এই ব্রতে ওই যে বললাম 13 সংখ্যার খুব মাহাত্ম্য আছে, তাই আমাদেরকে মাকে প্রণামীও দিতে হবে 13 টাকা। এখানে তুমি শুধু 13 দিতে পারো, 113 দিতে পারো, 513 দিতে পারো বা 1013 দিতে পারো, যেটা তোমার যেরকম সামর্থ্য সেইভাবেই কিন্তু এই ব্রত কথা পড়ার পরে দক্ষিণান্ত করতে হয়। তো আমি মাকে এই প্রণামীটা দিচ্ছি। পরের দিন সকালবেলায় আমি এটা কোনো ব্রাহ্মণ পুরোহিতকে এই টাকাটি দিয়ে দেবো, বা তুমি কোনো সধবাকেও দিতে পারো। এমনকি মায়ের যে আলতা সিঁদুরটা আছে সেটাও কিন্তু কোনো সধবাকে তুমি দিয়ে দিতে পারো। অনেকেই মাকে একটা শাড়িও দিয়ে থাকে, তো শাড়ি গামছা যা থাকবে তোমরা সেটা ব্রাহ্মণ বা কোনো সধবাকে দিতে পারো। এরপরে আমি একটু প্রণাম জানিয়ে নিলাম এবং নিজের মনস্কামনাও বলে নিলাম। তো চলো, এই ছিল আমার একদম সহজ সরল বিপত্তারিণী মায়ের ব্রতের নিয়ম। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধু হয়ে যেও। এই ধরনেরই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। মা বিপত্তারিণীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক। তিনি তোমাদের সকল বিপদ থেকে মুক্ত করে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রদান করুক, এই কামনাই করি।